আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনাদের সবাইকে প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্সে স্বাগতম। আজকের ক্লাসে আমি আপনাদেরকে দেখাবো HTML টেবিল আর HTML এ আপনার কিভাবে লিস্ট এবং অর্ডারড লিস্ট আর আনঅর্ডারড লিস্ট গুলো কিভাবে আপনারা করবেন এই বিষয়গুলো নিয়ে আজকে আমি দেখাবো। যারা এই ভিডিওটি প্রথমবারের মতো দেখছেন তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি এই ভিডিওর আগেও আমরা আরো ২টা ক্লাস করেছি যেগুলো আসলে আমাদের প্রফেশনাল ওয়েব ডিজাইন ভিডিও সিরিজের। তো আপনি যদি আমাদের এই আগের ভিডিওগুলো না দেখে থাকেন তবে আমি আপনাকে সাজেস্ট করব আপনি উপরে ভিডিওর উপরে আই বাটনটাতে ক্লিক দিয়ে আপনি আগের ভিডিওগুলো দেখে আসুন। আমরা এই সিরিজটি বা এই প্রফেশনাল ওয়েব ডিজাইন কোর্সটি সাজিয়েছি মোটামুটি যারা একদমই HTML জানে না, CSS জানে না বা ওয়েব ডিজাইন আসলে কি বিষয়গুলো জানে না তাদের কথা মাথায় রেখে। সো এটা একদম বেসিক লেভেল থেকে স্টার্ট করে আমরা একদম প্রফেশনাল লেভেল পর্যন্ত প্রায় সবগুলো টপিক নিয়ে আমি এখানে আলোচনা করব। সো আর কথা না বাড়িয়ে আমি আজকের ক্লাসটা শুরু করছি। যারা লাস্ট ক্লাসগুলোতে দেখেছেন যে আমরা HTML এর টেক্সট ফরমেশন HTML এর টেক্সট ফরমেশন গুলো শিখেছি, আমরা লিঙ্ক করা শিখেছিলাম, আমরা কিভাবে ছবি আনতে হয় এটা শিখেছি, কিভাবে হেডিং ট্যাগ দিতে হয় এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি দেখেছি। তারপর আমরা HTML এর ফর্ম নিয়ে আলোচনা করেছি। তো ফর্মের আসলে টেক্সট এরিয়া, টেক্সট ফিল্ড, রেডিও বাটন, তারপর চেক বক্স, তারপর টেক্সট এরিয়া, সিলেক্ট, সাবমিট বাটন, আমরা মোটামুটি ফর্মেরও আমরা অনেকগুলো ট্যাগ HTML ট্যাগ নিয়ে আলোচনা করে ফেলেছি। সো আজকের এই ক্লাসটাতে আমরা আসলে যাব হলো HTML কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয়, HTML এ কিভাবে লিস্ট, আনঅর্ডারড লিস্ট এইসব কিভাবে দিতে হয়, এই দুটো বিষয় শুধু আজকে দেখাবো। এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করে দিচ্ছি, যারা নতুন আপনারা হয়তো জানেন না যে আমাদের এই কোর্সের সব ম্যাটেরিয়াল গুলো আমরা আমাদের ফেসবুকের একটা পেজে দিয়ে দিচ্ছি, গ্রুপে দিয়ে দিচ্ছি। আপনারা যারা আমাদের এই ফেসবুক গ্রুপটাতে জয়েন হন নাই এখনো, আপনারা কাইন্ডলি জয়েন হয়ে যাবেন এবং ওখানে আপনারা আপনাদের আমাদের এই যে প্রিভিয়াস ক্লাসগুলো এবং নেক্সট ফিউচারে যেসব ক্লাসগুলো আসবে সবগুলো ক্লাসের নোটগুলো বা আমাদের সোর্স ফাইলগুলো ওখানে দেওয়া থাকবে, আপনারা ওগুলো নিয়ে প্র্যাকটিস করতে পারবেন। আর যেহেতু আমরা এই ভিডিওগুলো করতেছি অনেক লেন্থ নিয়ে, লাইক এক সপ্তাহে একটা করে ভিডিও দিচ্ছি, তার মানে এক সপ্তাহ আপনি সময় পাচ্ছেন এগুলো প্র্যাকটিস করার জন্য। তো আমি খুব করে চাইবো যে আপনারা যারা এই ভিডিও সিরিজটা দেখছেন প্র্যাকটিস করবেন, অবশ্যই প্র্যাকটিস করবেন। যদি প্র্যাকটিস না করেন তাহলে আসলে আমাদের শ্রমটাই বিফলে যেতে পারে। সো আপনারা কাইন্ডলি এটা প্র্যাকটিস করবেন। আর যে কোনো প্রবলেম হলে অবশ্যই আমাদের গ্রুপে পোস্ট আকারে দিবেন, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনার সাথে আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য। সো আজকে যেহেতু ক্লাস 3, সেক্ষেত্রে আমি এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিচ্ছি, কপি ক্লাস 3। ক্লাস 3 আমি এটাকে ব্রাউজারে রান করে নিচ্ছি। হ্যাঁ, এইটা এখন আমরা নোটপ্যাড প্লাস প্লাসে খুলবো। খোলার পর এখন এখানে টাইটেলটাকে আমরা এখন থেকে ক্লাস অনুযায়ী আমরা টাইটেলগুলো দিয়ে দিব। ক্লাস 3 তখন দেখি রিফ্রেশ দিয়ে এই যে চেঞ্জটা চলে আসছে ক্লাস 3। সো আমার ক্লাস 3 এর জন্য এটা হলো গিয়ে আপনার 3 নম্বর ক্লাসের জন্য এই জায়গায় আপনার কোডগুলো আমরা লিখতেছি এবং এই কোডগুলো আপনি আমাদের গ্রুপে পেয়ে যাবেন। তো আমরা শুরু করছি এখন টেবিল দিয়ে। সো প্রিভিয়াস ক্লাসে আপনি দেখছেন যে আমরা এই সব কোডগুলোই মোটামুটি নিজেরাই করেছি হ্যান্ড কোড করে। সো আমরা এখন এই ফরম্যাট সেগমেন্টের পরে আমি দিতে চাচ্ছি এই জিনিসটা একটু কপি করে নিই। কপি করে এই ফর্মটার নিচে এন্টার দিয়ে আমি জাস্ট পেস্ট করে দিচ্ছি। এটার অর্থ হলো যে আমি একটা হরাইজন্টাল রুল চাচ্ছি। এইচআর মানে হরাইজন্টাল রুল,
এটা আগেও আপনাদেরকে বলেছি। সো হরাইজন্টাল একটা রো দিয়ে তারপর আমি একটা হেডিং দিয়ে দিচ্ছি। এই হেডিংটার মধ্যে লিখছি ওয়েবসাইট ডিজাইন টেবিল। আচ্ছা, টেবিলের আগে লিস্ট দেখাই, লিস্ট। সেভ দিই, ব্রাউজারে যাচ্ছি আমি। ব্রাউজারে গিয়ে দেখেন আমি যখন রিফ্রেশ দিচ্ছি তখন এখানে ওয়েবসাইট ডিজাইন লিস্ট চলে আসছে। সো দেখতে পাচ্ছেন যে এখানে H1 যখন আমরা লিস্ট দিয়ে আমরা এই পেজে যখন ব্রাউজ করছি তখন আমাদের এখানে ওয়েবসাইট ডিজাইনের লিস্ট চলে আসছে। সো এখন এই নিচে আমি আসলে আমাদের ক্লাসগুলো কন্টেন্টগুলো আজকে লিখবো। চলুন এখানে লিখি, এবার এন্টার দিই। এন্টার দিয়ে যেহেতু এটা লিস্ট, আমি ফার্স্ট কাজ করব এখন লিস্ট কি আর অন্য লিস্ট আসলে কি। সাপোজ আপনি যখন বাজারে যান, সাপোজ আপনি বাজারে যাচ্ছেন বা আপনি যখন কোনো একটা ওয়েবসাইটেও আপনি যদি দেখেন যে লিস্ট আকারে কারোর নাম বা কিছু থাকতেই পারে বা কোনো একটা আইটেমের লিস্ট আকারে থাকতে পারে। সো ওই জিনিসগুলো আসলে HTML আসলে আপনি কিভাবে লিখবেন, লাইক আপনি যদি লেখেন সাপোজ আপনি বাজারে যাচ্ছেন, বাজারে গেলে আপনি বাজারে একটা লিস্ট করলেন, বাজারের লিস্টের নাম কি দিলেন, লিস্টে আপনি লিখলেন, আপনার কি লাগবে, লাগবে মিল্ক, তারপর লাগবে হলো রাইস, তারপর লাগবে ডাল, তারপর লাগবে হলো গিয়ে ফিশ, তারপর লাগবে অনিয়ন, তারপর দেন হলো গিয়ে অনিয়ন। আচ্ছা আপাতত এইগুলি থাকুক, মাছ ডাল অনিয়ন। আচ্ছা মিট দিই, মিট। ওকে, সেভ দিই। সেভ দেওয়ার পর এখন আপনি যদি ব্রাউজারে যান আপনি তখন দেখেন আপনার লিস্টগুলো একটা আর্টিকেলের মতো হয়ে যাচ্ছে বা একটা প্যারাগ্রাফের মতো হয়ে যাচ্ছে। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন না, আমি একটু ব্রেক দিয়ে নিই তাহলে দেখতে ইজি হবে আপনাদের। একদম ফুটারে কয়েকটা ব্রেক দিয়ে দিচ্ছি যেন আপনার পেজটা নিচের দিকে একটু গ্যাপ থাকে। ব্রেক দেওয়ার মানে তো জানেন যে নিচের দিকে গ্যাপ তৈরি করার জন্য। এখন দেখেন আমার একটু গ্যাপ তৈরি হয়ে গেছে। আচ্ছা, এখানে খেয়াল করেন যে মিল্ক, রাইস, ডাল, ফিশ, অনিয়ন, মিট, এইসব জিনিসগুলো সবগুলো প্রায় একটা সিরিয়ালে ইন লাইনে চলে আসছে, সবগুলো একটা লাইনে চলে আসছে। সো আমি চাচ্ছি যেগুলো নিচে নিচে থাকবে, তখন আমি কি করছি দেখেন এখানে এই জিনিস জায়গাটার উপরে আমি লিখলাম ইউএল, তারপর ইউএলটাকে ফিনিশ করব। দেখেন ইউএল দিলাম, ইউএলটা ফিনিশ করলাম। ফিনিশ করার পর আমি আবার এলআই দিলাম, এলআই মানে লিস্ট। এলআইটা শুরু করলাম, এলআইটা শেষ করলাম। এই যে এলআইটা শুরু করলাম শেষ করলাম, এর মধ্যে আমি আসলে আমার আইটেমটার নাম দিব HTML কোড। তো এখন আমি এটাকে জাস্ট কপি করব, এই লাইনটাকে কপি করে এন্টার দিব, পেজ দিব, এন্টার দিব, পেজ দিব, এন্টার দিব, পেজ দিব, এন্টার দিব, পেজ দিব। এখন আমি এই জিনিসগুলোকে আমি আরেকটা দিলাম, পেজ দিব। তো আমি এখন এটাকে কাট করে নিয়ে আসি জাস্ট। সো আপনি দেখতেই পাচ্ছেন যে আমি ইউএলটা শুরু করছি, ইউএলটা শেষ করছি, তার মধ্যে আসলে আমি এই এলআই এর এই পার্টটুকু করলাম। আপনি দেখেন আমরা যখন HTML লিখি বা HTML কোডগুলো এইভাবে নিচে থাকে, এটা মানে হলো নেস্টেড করা, মানে এইটার আন্ডারে এটা, বা আপনি যখন এই জিনিসগুলো করেন এটার আন্ডারে এটা, এই জন্য আমরা একটু গ্যাপ তৈরি করে দিই ভিতরে। তো গ্যাপটা কিভাবে তৈরি করি, জাস্ট সিলেক্ট করে আপনি যদি আপনার কিবোর্ডের ট্যাব বাটন চাপেন তাহলে ও চলে যেতে থাকে, আর যদি শিফট ধরে আবার ট্যাব দেন তখন এটা সামনের দিকে চলে আসতে থাকে। সো এখন এই জিনিসটা করে আমি ব্রাউজারে যাই, একটু ব্রাউজারে গিয়ে দেখি কি হয়। যখন ব্রাউজারে গেছি দেখেন এটা তখন লিস্টগুলো আসে এবং এই যে গোল্লা আসতেছে এই কারণে যে সেন্টার বাটন একটা আছে আমাদের এই সেন্টারটার জন্য। এই সেন্টারটাকে আমি উঠাই দিই, এখন আর সেন্টার দিব না। সো সেন্টারটা যেহেতু এখান থেকে উঠাই আমি এই লাইনটার উপরে দিচ্ছি, তার মানে এই অংশটুকু পর্যন্ত সেন্টার থাকবে, পরের অংশটা আমার আসলে লেফটে চলে আসবে। দেখেন লেফটে চলে আসছে এবং এখানে একটু খেয়াল করেন এখানে আমার আসলে মিল্ক, রাইস, ডাল, ফিশ এগুলো দেখেন নিচে নিচে আর একটা গোল্লা করে আসতেছে।
গোল্লা মানে হলো আনঅর্ডার্ড লিস্ট, এটা কোনো অর্ডার করা নাই, কে আগে আসবে কে পরে আসবে এগুলো আসলে অর্ডার করা নাই। এখন সেম কাজটা যদি আমি এই পুরো অংশটাকে কপি করলাম, কপি করে আমি আবার কি করলাম, পেস্ট করলাম। পেস্ট করার পর এই ইউএল এর জায়গায় যদি আমি লিখে দিই ওএল, এই ইউএল এর জায়গায় জাস্ট লিখে দিচ্ছি আমি ওএল। সো ওএল শুরু হলো, ওএল শেষ হলো। এখানে তো ইউএল দিয়ে আমরা করছি, এখন ওএল লিখছি। ইউএল এর আন্ডারে যখন এলআই দিয়ে কাজ করতেছি সেটা হলো আনঅর্ডার্ড লিস্ট, মানে কোনো অর্ডারিং থাকবে না। কিন্তু ওএল দিয়ে যখন দিচ্ছে তখন এটা একটা অর্ডার্ড লিস্ট। অর্ডার মানে হলো 1 2 3 বা এইভাবে একটা ক্রমিক বা সংখ্যানুপাত ইয়েতে আপনার সিরিয়াল আকারে থাকবে। সো এটা যখন করলাম, করে সেভ দিই। সেভ দিয়ে আমি যখন ব্রাউজারে যাচ্ছি, একটু রিফ্রেশ দিই, খেয়াল করেন এখানে নাম্বার চলে আসছে 1 2 3 4 অটো। এটা কিন্তু আমি দেই নেই, এখানে আমি কোথাও উল্লেখ করি না যে আমি 1 2 3, কিন্তু যখন আমি ডিক্লেয়ার করছি ওএল মানে অর্ডার লিস্ট, তখন ব্রাউজার অটোমেটিক এটাকে 1 2 3 এই সিরিয়ালে নিয়ে আসতেছে। সো আমার মনে হয় আপনারা বুঝতে পারছেন যে লিস্ট আসলে দুই রকমের হয়, একটা হলো আনঅর্ডার্ড লিস্ট, একটা হলো অর্ডার্ড লিস্ট। সো এই লিস্টটা অবশ্যই আপনাকে খুব ভালোভাবে শিখতে হবে, এই কারণে কারণ এগুলো দিয়ে আমরা আসলে ফিউচারে প্রফেশনাল যখন ডিজাইন করব, ওয়েবসাইট ডিজাইন করব, তো এই লিস্টটা বিভিন্নভাবে বিভিন্ন কাজে আমরা ইউজ করব। এটা শুধুমাত্র যে এইভাবে আমরা এই লিস্ট আকারে দেখানোর জন্য তাই না, যে কোনো একটা আর্টিকেলের পয়েন্ট আকারেও কিন্তু আমরা আসলে দেখাতে পারি। সরি, শুধুমাত্র যে লিস্ট আকারে দেখাবো সেটাই না, আমরা কিন্তু এটা আসলে কোনো মেনু বা অন্য যে কোনো জায়গায় এই জিনিসগুলো আমরা ইউজ করব। সো আপনার হলো যে এটার স্ট্রাকচারটা কিভাবে হয়, জাস্ট এটা শিখে রাখা যে ইউএল হবে, ইউএল এর আন্ডারে এলআই হবে, ইউএল হবে, ইউএল এর আন্ডারে এলআই হবে, এলআই যতগুলো লিস্ট দরকার অতগুলো লিস্ট দিয়ে ইউএলটাকে ফিনিশ করে দেব। ওএল হবে, ওএল এর আন্ডারে এলআই দিয়ে হবে, ওএলটা এলআই যতগুলো হবে হওয়ার পর আমি ফিনিশটা ওএলটা দিয়ে দেব। সো অ্যাজ ইউজুয়াল ফিনিশ করার স্টাইলটা সবার জন্য একই। সো আপনি যখন ফর্মের জন্য ফিনিশ করছেন, টেক্সট এর জন্য ফিনিশ করছেন, এইচটিএমএল এর H1 এর জন্য ফিনিশ করছেন, সো এইচটিএমএল এর সবকিছু ফিনিশ ট্যাগটা আসলে এইভাবেই হয়। শুধুমাত্র আপনি সিমেন্টিক এর জন্য যখন ব্রেক নিয়ে কাজ করছি আমরা, ব্রেকের তারপর লগে ইমেজ এরকম হরাইজন্টাল এরকম কিছু কিছু এইচটিএমএল ট্যাগের জন্য আসলে আপনার ফিনিশিং ট্যাগটা অন্যরকম আর কি। যাই হোক, এগুলো আপনি যখন রেগুলার বেসিস প্র্যাকটিস করতে থাকবেন, তো এগুলো আপনার আয়ত্তে চলে আসবে এবং তখন আপনি নিজেই ধরতে পারবেন যে কোন সময় কোনটা ফিনিশ ট্যাগটা কিভাবে দিতে হয়। আর এগুলো আসলে মুখস্থ করার জিনিস না, আপনি রেগুলার যখন প্র্যাকটিস করবেন তখন আপনি আসলে এগুলো সব অটোমেটিকই আপনার আয়ত্তে চলে আসবে। সো লিস্ট নিয়ে আমার মনে হয় আজকে আর আমার তেমন কথা বলার নাই। সো লিস্টে আসলে এই দুইটা সেগমেন্ট আপনি একটু ভালো করে প্র্যাকটিস করবেন বাসায়, ডিজাইন লিস্ট নিয়ে। লিস্টের একটা হলো আনঅর্ডার্ড লিস্ট, একটা অর্ডার লিস্ট। আচ্ছা, লিস্টের পর আমরা এখন আসতেছি ওয়েবসাইট ডিজাইনের টেবিল নিয়ে। ওয়েবসাইটে আপনি দেখছেন যে বিভিন্ন ওয়েবসাইটে আসলে আপনি যখন কোনো রেজাল্ট বা ডেটা শো করতে চান, তখন সবাই দেখবেন কি টেবিল দিয়ে শো করতেছে। সো আপনি লাইক একটা রেজাল্ট পাবলিশ করতেছেন, বা আপনি একটা সাপোজ ই-কমার্স ওয়েবসাইটের কথা চিন্তা করেন, যেখানে আপনি ই-কমার্স ওয়েবসাইটে একজন ইউজার অর্ডার প্লেস করলো। সো অর্ডার যখন প্লেস করলো, তার আসলে কিছু ইনফরমেশন মানুষ এমনিতেই দেখতে পাচ্ছে, মানে অ্যাজ এ ইউজার, একজন ইউজার যখন অর্ডার প্লেস করছে, তখন শপ ওনার তার ব্যাকএন্ডে, আই মিন তার ওয়েবসাইটের মধ্যে এই ইউজারের সকল ইনফরমেশন দেখতে পাচ্ছে। কিভাবে দেখে? নাম দেখতে পায়, সে কি প্রোডাক্ট অর্ডার করলো সেটা দেখতে পাচ্ছে, সে কোথায় ডেলিভারি নিতে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছে, অলসো সে আসলে কত টাকা এই প্রোডাক্টের জন্য অলরেডি দিয়ে দিচ্ছে, বা মানে পেমেন্ট সিস্টেমটাও আসলে দেখতে পাচ্ছে, বা পেমেন্ট স্ট্যাটাসটাও দেখতে পাচ্ছে। তো আসলে এই জিনিসগুলো আসলে আহ, এই জিনিসগুলো আসলে আপনার টেবিলের মাধ্যমে ডিসপ্লে করে, মানে টেবিলে ডিসপ্লে আকারে থাকে, তখন ওখান থেকে আসলে একজন ইউজার মানে শপ ওনার সব ইনফরমেশন গুলো দেখতে পায়। তো এই টেবিল গুলো আসলে কিভাবে ডেভেলপ করে এইচটিএমএল এ, এখন আমি এই জিনিসটা দেখাবো। টেবিল স্ট্রাকচার করার সময় আপনি একটু ভালো করে খেয়াল করুন। আমরা আমরা এই জায়গাটাতে এখন টেবিল ক্রিয়েট করব। টেবিল ক্রিয়েট করার জন্য প্রথমেই আমরা টেবিল ডিক্লেয়ার করব। টেবিল ডিক্লেয়ার করে
টেবিলটা ডিক্লেয়ার করলাম, করার পর এখন টেবিলটা দেওয়ার আগে আমি আপনাদেরকে একটু একটা ডক ফাইল দেখাই। মাইক্রোসফট ওয়ার্ডে আসলাম, আমি এখন এখানে একটা ইনসার্ট করি, একটা টেবিল ইনসার্ট করতেছি। আমি টেবিলটা হলো চারটা কলাম, আমি 3টা রো। সাপোজ এইটা আমি একটা টেবিল বানালাম। এখন টেবিলটাকে আমি এরকম না, এটা সাপোজ আমি সময় নষ্ট করে ফেলছি। দেখেন টেবিলের এখানে একটা টেবিল করালাম। এখন এই টেবিলটার প্রথম আমি এই যে হেডিং এর জন্য যে এই অংশটার মধ্যে আমি লিখলাম সাপোজ সিরিয়াল SL সিরিয়াল দিলাম। তারপরের রোটার মধ্যে লিখলাম নেম, তারপরের রোটাতে তারপরের কলামটাতে লিখলাম নেম, তারপর আইটেম, আর লাস্টে এটাতে লিখলাম অর্ডার স্ট্যাটাস। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4টা কলাম, 1 2 3টা রো করলাম। তো এই টেবিলটার মধ্যে এখন সাপোজ 1 এর মধ্যে নাম দিলাম, ধরেন আমার নামই দিলাম মিফতাহুল। আর আইটেম নিয়েছি সাপোজ আমি একটা স্যামসাং মোবাইল নিলাম, স্যামসাং মোবাইল ফোন। আর অর্ডার স্ট্যাটাস পেন্ডিং 02। এটাকে নাম দিলাম হলো ছেলের নাম দিলাম সাফওয়ান, ছেলের নাম হলো MI স্মার্ট টিভি। এই অর্ডারটা মনে করেন যে পেন্ডিং। তো এইভাবে আপনি যখন আপনার ওয়েবসাইটের মধ্যে ডাটাগুলো এভাবে টেবিল আকারে রাখতে চান, তো এই টেবিলগুলো আসলে আপনাকে HTML এ কিভাবে করে আমি এখন এইটা দেখাবো। চলো আমরা আমাদের HTML পেজটা যাই। গিয়ে আমি প্রথম ডিক্লেয়ার করলাম টেবিল। টেবিলের পর আপনারা দেখতে পাচ্ছিলেন যে প্রথম আমি একটা হেডিং এর জন্য জায়গা রাখছি। সো টেবিলের পর প্রথম টেবিল হেড, টি হেড দিলাম, টি হেড দিয়ে টি হেড ফিনিশ করলাম। করার পর এখন এটার মধ্যে একটা রো কল করব। রো হলো টিআর, টেবিল রো। তো টেবিল টিআর মানে টেবিল রোটা কল করার পর আমি এটার মধ্যে এখন আমার টোটাল কলাম হলো 4টা। সো আমি এটার মধ্যে আমি 4টা কলাম করতেছি। টিএইচ সো এই টিএইচ এর মধ্যে 4টা রো করতে হবে, মানে 4টা সরি কলাম করতে হবে। 4টা টিএইচ দিলাম মানে 4টা কলাম হলো। এখানে একটু খেয়াল করবেন এই যে টি হেডটা আসলে এটা আপনি অ্যাডভান্স লেভেলে দিচ্ছেন। আপনি যদি টি হেডটা নাও দেন এখন আপাতত তাতেও আমার এটা কাজ করবে, আমার টেবিলটা কাজ করবে। সো গুড প্র্যাকটিস হলো টি হেডটা দিয়ে দাও। এখন এটার প্রথমটাতে আমি রাখছিলাম সিরিয়াল, টিএইচ সিরিয়াল, তারপরে রাখছিলাম হলো গিয়ে নেম, তারপর দিয়েছিলাম হলো আইটেম,
ডেলিভারি স্ট্যাটাস। সো ডেলিভারি স্ট্যাটাস যখন দিয়ে দিলাম, ডেলিভারি স্ট্যাটাস ওকে। এখন চলেন আমরা এটা একটু ব্রাউজারে দেখে আসি কেমন। সেভ দিলাম, সেভ দিয়ে আগে ব্রাউজারে গিয়ে দেখি আসলে আমরা এক্স্যাক্টলি কি করলাম টেবিলের জন্য। দেখেন টেবিলের জন্য সিরিয়াল, নেম, আইটেম আমি এগুলো করছি, কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না এখন আপাতত বর্ডার বা এগুলো কিছু না দেওয়াতে। সো এইখানে এসে আমি টেবিলটাকে স্টাইল দিলাম, স্টাইল দিয়ে উইথ 100% দিয়ে দিলাম। আমি আমার আগের টিউটোরিয়ালটাতে আমি দেখাইছি যে আপনার স্টাইলটা আসলে কেন ইউজ করি। স্টাইলটা ইউজ করতেছে হলো আপনার সিএসএস এর জন্য, একটা স্টাইল করার জন্য, সৌন্দর্য করার জন্য। এখন এই মাত্র আমরা যে টেবিলটা করতেছি এই টেবিলটা এক কোনায় পড়ে আছে, যখন আমি 100% দিচ্ছি তখন টেবিলটা এখন পুরো স্ক্রিন জুড়ে আসতেছে। সো আসলে আপনি টেবিলটার সৌন্দর্য বর্ধন করার জন্য আপনি আসলে এই স্টাইল কল করে করে বিভিন্ন সিএসএস লিখবেন। কিন্তু এখন যেহেতু আমরা HTML শিখতেছি, তাই আমরা শুধুমাত্র এই স্টাইলে এই ছোট ছোট দুই একটা লাইন ইনলাইন সিএসএস, এগুলোকে বলে ইনলাইন সিএসএস, জাস্ট ইনলাইন সিএসএস লিখে আমরা আসলে এই কাজগুলো করতেছি। তো যখন আমরা সিএসএস এর ডিপলি আমরা জানতে চেষ্টা করব, তখন হয়তো আমরা এই ইনলাইন, এক্সটার্নাল সিএসএস, ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস এই সবগুলো ইস্যু নিয়ে আমরা তখন আলোচনা করব, হয়তো আরো ডিপলি যাব। তো এখন জাস্ট আপনি জেনে রাখেন যে HTML এর মধ্যে আপনি চাইলেই ইনলাইনে কিছু সিএসএস কল করে আপনি আপনার টেবিলটাকে বা আপনার যে কোনো HTML কোডটাকে আরো সুন্দর করতে পারেন। তো এখন পি হেড যখন হয়ে গেল, আমি এখন পি বডি করি, একটা টেবিলের বডি, পি বডি। টি বডির মধ্যে গিয়ে আপনি আবার সেম কাজ করবেন, একটা রো নেন, টিআরটাকে ফিনিশ করেন, তারপর এটা ভিতরে ঢুকে যান, টিআরটাকে একটা এন্টার দিয়ে আমি নিচে নিয়ে নিলাম। এবার ট্যাব দিলাম, একটা ট্যাব। এখন এইটার ভিতরে আমি এসে লিখবো হলো টিডি। টিডি হলো গিয়ে টেবিল কলাম, টেবিল কলামের জন্য আমরা টিডি লিখি। সো এখানে আপনি এই টিডিটাকে, যেহেতু আমার একটা দুইটা তিনটা চারটা কলাম লাগবে, সেহেতু টিডিটাকে এটা কপি করে চারটা করতেছি আমি। সো চারটা করলে হবে কি, আমার চারটা টেবিল হবে, মানে চারটা কলাম হবে। চারটা কলাম হলে আপনি এখানে যেমন সিরিয়ালের জন্য দিলেন সাপোজ 01, তারপর নেমের জায়গায় আমার নাম ছিল মিফতাহুল, এরপর পরের ইয়েটা ছিল কি, ধরেন স্যামসাং গ্যালাক্সি, স্যামসাং এর এটা ছিল, স্যামসাং মোবাইল ফোন ছিল। আর লাস্টেরটার মধ্যে ছিল হলো কি আমার অর্ডার স্ট্যাটাস, অর্ডার স্ট্যাটাস, ডেলিভারি স্ট্যাটাস না, অর্ডার স্ট্যাটাস, সরি, অর্ডার স্ট্যাটাস। চলুন এবার সেভ দিই, সেভ দিয়ে গিয়ে দেখি তো আমার ব্রাউজারে কি হয়েছে। এখন দেখেন সিরিয়ালটা, এগুলো সব সেন্টার যদিও, কিন্তু আমার এই টেবিলের মধ্যে আমার কন্টেন্ট গুলোকে সব লেফট অ্যালাইন করছে। সো আমি এখন কি করব, এই টিএইচ টিডি এদের জন্য একটা সিএসএস লিখলে এগুলো সব সলভ হয়ে যাবে। সাপোজ আমি এখানে একটা স্টাইল লিখতেছি, টেবিল টিএইচ টিডি এর মধ্যে আমি দিচ্ছিল গিয়ে টেক্সট LIG and align left, দেখি স্টাইলটা লিখলাম টিডি টেক্সট ALIGN align টেবিল টেক্সট ALIGN align left। ওকে, চলুন এটা দেখি আগে সেভ করে কাজ করে কিনা। এই যে এখন কাজ করতেছে, সরি। আমরা দিলাম কি স্টাইল, স্টাইলের মধ্যে দিলাম হলো টেবিল টিএইচ আর টিডি। এই টেবিলটাকে লেফট থেকে শুরু করতে বলছি, টিএইচ এর মধ্যে যা কন্টেন্ট থাকবে তার লেফট থেকে শুরু হবে,
টিডির মধ্যে যে লেখাগুলো থাকবে সেটাও লেফট থেকে শুরু হবে। এই কলগুলো দিলাম হলো কি আমরা টেক্সট লাইন লেফট দিয়ে। সো এইটা একটা সিএসএস। এই সিএসএস গুলো আমরা ইন ফিউচারে লিখবো আরো বেশি বেশি, তখন দেখাবো আরো যে কিভাবে সৌন্দর্য করার জন্য কিভাবে কাজ করে। সো এখন আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা টেবিলের স্ট্রাকচার দাঁড়ায় গেছে। এখন আমি পরবর্তী আমার আরো একটা ছিল এই টিয়ারটাকে, এই টিয়ার যেটা হলো কি আমার ওই নাম আমার ইনফরমেশন গুলো দিচ্ছে, ওই টিয়ারটা সম্পূর্ণটা কপি করে জাস্ট এটা নিচে এন্টার দিয়ে এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে এই টিয়ারের ভ্যালুগুলো এখন চেঞ্জ করে দিব। স্মার্ট টিভি। দেন এই জায়গায় আবার আরেকটা আমরা আরো একটা রো করলাম টিয়ার, এবার টিয়ার 2 তেও চলে আসলো। সো এখন আমি চাইতেছি যে এদেরকে একটা বর্ডারের মধ্যে নিয়ে আসতে। সো এই জায়গায় আমি এলাইন দিলাম, এখানে আমি একটা দিই বর্ডার 1 পিক্সেল সলিড, সলিড দিয়ে আমি দিচ্ছি হলো কালার ব্ল্যাক। ওকে, এই সিএসএস গুলো আমি লিখতেছিল টেবিলের জন্য। এখন দেখেন টেবিলের মধ্যে কি সুন্দর একটা বর্ডার চলে আসলো টিএইচ টিডি সবগুলোর মধ্যে। এখন চাচ্ছি আমি এই টিএইচ এর ব্যাকগ্রাউন্ডে একটা কালার চাচ্ছি। সেক্ষেত্রে আমি এখানে কি করব, টিএইচ আলাদা একটা লিখলাম, লিখে ওর ব্যাকগ্রাউন্ড লিখবো, ব্যাকগ্রাউন্ড লিখে দিলাম হলো অরেঞ্জ, অরেঞ্জ লিখলাম। দেখেন আমি যখন ব্যাকগ্রাউন্ড অরেঞ্জ লিখলাম তখন অটোমেটিক এটা অরেঞ্জ কালার হয়ে গেছে। সো এখন আপনারা হয়তো বুঝতে পারছেন, এই এখন আমি চাচ্ছি এই লেখাগুলো ভিতরে লেখাগুলোকে একটু প্যাডিং করতে, মানে একটু একটু গ্যাপ তৈরি করতে। একদম এখন দেয়ালে লেগে আছে। তো এই জিনিসটা করবো হলো এই টিএইচ আর টিডির মধ্যে, কারণ এই টিএইচ আর এই টিডির মধ্যে আসলে লেখাগুলো। সো আমি এই টিএইচ আর টিডি কে যদি আমি প্যাডিং দেই, সেক্ষেত্রে প্যাডিং বলতে হলো যে কতটুকু ছাড়বে এই অংশটা আমি যদি বলে দেই, তখন এটা ওইভাবে স্টাইলটা হবে। দাঁড়ান আমি এখানে একটু টিএইচ আর টিডি কে কপি করলাম, কপি করে এন্টার দিলাম, এখানে পেস্ট, তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম। এর মধ্যে আমি লিখতেছি হলো গিয়ে প্যাডিং, প্যাডিং লিখে আমি দিলাম ধরেন 10 px, 10 পিক্সেল। দেখেন এখন সবাই এই লেখাটার উপরে নিচে ডানে বামে সব জায়গায় 10 পিক্সেল, যেহেতু লেখাটা লেফট অ্যালাইন সেই এই জায়গায় গ্যাপটা একটু বেশি দেখাচ্ছে আপনাদের প্রত্যেকটা লেখায়। কিন্তু আপনি একটু ভালোভাবে খেয়াল করলে দেখবেন যে উপরে বামে আর নিচে সব জায়গায় সেম 10 পিক্সেল করে একটা গ্যাপ তৈরি করছে টেবিলের মধ্যে। সব 10 পিক্সেল একটা করে গ্যাপ তৈরি করছে টেবিলের মধ্যে। সো এখন আপনি বুঝতে পারছেন যে টেবিলের স্ট্রাকচারটা খুব ইজি। জাস্ট টেবিল ডিক্লেয়ার করবেন। স্টাইল আমি উইথ 100% দিছিলাম যেন আমার স্ক্রিন জুড়ে আমার টেবিলটা থাকে। টি হেডটা দিছিলাম হেডিং, মানে ওই আমার হেডের এই পোর্শনের যে হেডিংটা আছে, হেডলাইনগুলো এগুলো যেন একটু হাইলাইটেড থাকে, সেজন্য টি হেড দিয়ে কল করে তার মধ্যে টিএইচ দিয়ে আমি এই জিনিসগুলো লিখে দিছি। আর পরে আমি প্রত্যেকটা কলামকে মনে রাখবেন যে প্রত্যেকটা রো কে আমরা টি আর দিয়ে প্রকাশ করি, আর প্রত্যেকটা কলামকে টিডি দিয়ে করি। এখন আমাদের প্রত্যেকটা রো টি আর হলো গিয়ে প্রত্যেকটা রো, তার মধ্যে হলো কয়টা করে কলাম, টি আর হলো রো, তার মধ্যে কয়টা কলাম। আমি যদি সাপোজ দুইটা কলাম এখান থেকে ফেলে দিই, তাহলে আমার এখন লাস্ট রোটার মধ্যে দুইটা কলাম কম আছে। তখন যদি আপনি রিফ্রেশ দিই, দেখেন আমার দুটো কলাম নাই। সো এটা একটা ইস্যু যে এখন আপনি চাইতেছেন যে এখানে একটাই সরি দুইটা কলাম দিয়ে আসলে এই 4টা কলামের জায়গা পূরণ করবে। সো আপনি যখন চাচ্ছেন যে এই দুইটা কলাম দিয়ে 4টা কলামের জায়গা পূরণ করবে, তখন আপনি কি করবেন, দ্বিতীয়টার মধ্যে কল স্প্যান দিয়ে দিবেন। কল স্প্যান কয়েল, আপনি কয়টার পরিবর্তন করতেছেন, এখানে একটা দিয়ে দিচ্ছেন। সো আপনি এখানে কি করবেন, 3 দিবেন, কারণ এই যে 3টা কল স্প্যান কল হলো 3টা,
আর এই টিডি একটা 4টা, আমার 4টা করে টিডি লাগবে, আমার 4টা টিডি হিসাব এখানে মিলে গেছে। দেখেন তো, এখন দেখতেছি যে পুরোটা একটা আর এটা একটা। সো HTML এর আপনি যখন টেবিল নিয়ে কাজ করতে যাবেন, তো আপনাকে সরি, কি কি জিনিস আপনাকে জানতে হচ্ছে? HTML যখন টেবিল নিয়ে কাজ করবেন তখন আপনাকে টেবিল টেবিল এই প্রিফিক্সটা আপনার সরি, টেবিলের এই ট্যাগটা যেটা ফিনিশ ট্যাগ টেবিল, তারপর হলো গিয়ে টিআর এর ফিনিশ ট্যাগ, তারপর টিডি এর ফিনিশ ট্যাগ, তারপর মনে রাখবেন টি বডি, টি হেড, এগুলো আপনি স্মার্ট ওয়েতে আপনি কাজ করার জন্য লিখতেছেন। এগুলো যদি নাও লেখেন সেক্ষেত্রে আমার আসলে টেবিলে কোনো ঝামেলাই নেই। যদি এটা আমি না দিই, এগুলো যদি আমি না দিই আমার টেবিল, একটু ভালো করে খেয়াল করেন, এখানে আমার টেবিলে কোনো জায়গায় কোথাও ভাঙে নাই বা কোনো সমস্যা হয় নাই। এই জিনিসগুলো আসলে দেওয়া হলো আপনি একটা গুড প্র্যাকটিস করার জন্য, একটা ভালো প্র্যাকটিস করা এই কারণে যে আপনি যখন HTML কোডটা আপনি করবেন স্ট্যান্ডার্ড ওয়েতে, এটা যেন অন্য ডেভেলপাররাও দেখলেই বুঝে যেতে পারে যে আমি আসলে এই জায়গায় আসলাম, এখন যখন আমি এইভাবে থাকবে তখন আমি ধরতে পারতেছি না কোনটা হেডিং কোনটা কি। কিন্তু আমি যখন এখানে উল্লেখ করে দিচ্ছি যে এই পার্টটা তোমার টি হেড যখন ধরতেছে, তার মানে এই অংশটুকু উপরে অংশটুকু হলো হেডিং, তারপরে বডি পার্টটা টেবিলের বডি নিয়ে কাজ করতেছে। সো এটা আরো স্মার্ট ওয়েতে আপনি কাজটা করতেছেন। সো এই জিনিসগুলো আপনি প্র্যাকটিস করাটা আমার সাজেশন হলো খুব ভালো, আপনি সবসময় এই ধরনের ভাবে প্র্যাকটিসটা করবেন। সো HTML এর যখন আপনি টেবিল নিয়ে কাজ করতেছেন, সো আপনি কি কি শিখতেছেন? টেবিল, টি হেড, টিআর, টিএইচ, টিডি, তারপর কল স্প্যান। সো আপাতত আপনি এই জিনিসগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকেন। আর সিএসএস এর আমি এখানে এই টেবিল করতে গিয়ে আমি 3টা সিএসএস এর জন্য কিছু জিনিস লিখছি, যে আপনারা হয়তো ইন ফিউচার এগুলো আমরা আরো ডিটেলসে যাব। তো আপনি এখনই এগুলো লিখতে হবে বা এরকম করতে হবে এরকম ম্যান্ডেটরি না, বাট আপনি জাস্ট এই জিনিসগুলো একদম মুখস্থ বা একদম আপনার জন্য ভালোভাবে আয়ত্ত থাকে এই জিনিসগুলো নিয়ে আপনি চর্চা করে যান, প্র্যাকটিস করে যান। তো টেবিল নিয়ে আমি আপাতত আর কিছু বলছি না, আমরা যখন লাইভ প্রজেক্টে যাব আমাদের প্রয়োজন পড়লে আমরা তখন হয়তো এই বিষয়গুলো নিয়ে আরো আলোচনা করব। সো HTML এর আজকের ক্লাসটাতে আপনি আসলে শিখলেন কি কি? আজকের ক্লাসটাতে শিখলেন হলো লিস্ট নিয়ে আমি আপনাদেরকে ডিটেলসে বললাম যে লিস্ট কি, লিস্ট অর্ডার লিস্ট কি, আনঅর্ডার লিস্ট কি, আর হলো টেবিল কি। টেবিলের মধ্যে আসলে আপনি টিআর, টিডি, টিএইচ এগুলো কেন দিবেন, এগুলো আসলে কিভাবে ইউজ করবেন, আর এই টেবিলগুলোকে আরো স্মার্টলি সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনি কিভাবে সিএসএস লিখবেন, সিএসএস লিখে আসলে মানে স্টাইল করে আপনি এই টেবিলটাকে উপস্থাপন করতে পারেন। তো আপনারা রেগুলার বেসিস যখন প্র্যাকটিস করবেন, তো আমার সাজেশন থাকবে আপনারা W3 স্কুলটাকে ফলো করবেন। সবসময় W3 স্কুলের ওখানে গিয়ে আপনি ওখানে ওদের প্র্যাকটিসগুলো সাপোজ কিভাবে একটু দেখাই দিই। আপনি W3 স্কুলে যাবেন, আচ্ছা W3 স্কুলে গেলাম, গিয়ে আপনি এখান থেকে টেবিল বা আজকে তো টেবিল করাইছি, সো টেবিলটা নিয়ে আপনি এখানে ট্রাই ইউরসেলফে যাবেন সব সময়। তো আপনি গিয়ে যে কোনো এক্সাম্পল একটা ট্রাই ইউরসেলফে গেলে এখানে আপনি কোড পাবেন অনেক, যে কোডগুলোতে আসলে আপনি প্র্যাকটিস করতে পারবেন। সো আপনি নোটপ্যাড প্লাস প্লাস বা আপনি নোটপ্যাড দিয়েও তো বাসায় করতেই পারেন, বাট অনলাইনে যদি আপনার এরকম সুযোগ থাকে, আমার সাজেশন হচ্ছে যে আপনি অনলাইনে গিয়ে এই টেবিল টিয়ার এগুলো নিয়ে আস্তে আস্তে একটু ঘাটাঘাটি করবেন। করলে এখানে কিছু একটা চেঞ্জ করলেন, সাপোজ জার্মানির জায়গায় আমি লিখলাম হলো গিয়ে ঢাকা বাংলাদেশ। তো এই জায়গায় জার্মানি, এটার পরিবর্তে আমি ঢাকা বাংলাদেশ লিখলাম, রান করতেছি, রান করে দেখি যে ঢাকা বাংলাদেশ হয়ে গেছে। সো আমার কাজ সাকসেস। তো টেবিলগুলো আপনি যদি শিখতে পারেন, বা টেবিলের কিভাবে স্ট্রাকচার করতেছি, কিভাবে টিআর টিডি দিয়ে কিভাবে কলাম এবং রো গুলো আমরা ভাগ করতে পারতেছি, সো এই জিনিসগুলো যদি আপনি জানেন, করতে পারেন, দ্যাটস এনাফ ফর আমাদের প্রফেশনাল একজন ওয়েব ডিজাইনারের জন্য। কারণ
একটা জিনিস কি, আপনি HTML এর সব কোড আপনার মুখস্থ করতে হবে না, বাট আপনার জানতে হবে। কারণ আপনি রেগুলার বেসিস যখন কাজ করবেন, আপনি যখন জানা থাকবে যে এই জিনিসটা এটা দিয়ে করা সম্ভব, তখন আপনি এই ইন্টারনেট রিসোর্সে, মানে আই মিন ইন্টারনেটে আপনি অনেক অনেক রিসোর্স পাবেন যেগুলো আপনি আসলে ইউজ করতে পারবেন। তো আগে ইউজ করতে হলে আপনাকে অবশ্যই এগুলো জানতে হবে যে আসলে এইগুলো আছে, এবং এই ধরনের আইটেমগুলো বা এই ধরনের জিনিসগুলো নিয়ে আমি আসলে কাজ করতে পারি। সো আপনি যদি টেবিল বা এগুলো নাই জানেন, তখন হয়তো আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন না। সো নট অনলি টেবিল, আপনার HTML এর সব কোড, আমি যেগুলো দেখালাম, জাস্ট এই জিনিসগুলো যদি আপনি বারবার প্র্যাকটিস করেন, আমার মনে হয় HTML এর আপনার তেমন কোনো ঘাটতি থাকবে না, বা সমস্যা হবে না যখন আপনি প্রফেশনাল কাজ করবেন। সো আমার আজকের এই ক্লাসের পর আমি হয়তো আর একটা ক্লাস নিব HTML এর উপর। HTML এর ওখানে হয়তো আমরা সিমেন্টিক, তারপর সিমেন্টিক HTML বা HTML5 নিয়ে টোটালি আলোচনা করব। HTML5 এ আসলে আমরা কি কি অ্যাট্রিবিউট ইউজ করতেছি, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো বেসিক HTML এর আমার মনে হয় আজকে আপনার মোটামুটি হয়ে গেল। আপনারা যদি এই লাস্ট তিনটা, আজকে সব তিনটা, এই তিনটা ক্লাস যদি আপনারা ভালো করে প্র্যাকটিস করতে পারেন আর আয়ত্ত করতে পারেন, আমার মনে হয় যে আপনারা মোটামুটি যেকোনো প্রফেশনাল HTML এডিট করতে পারবেন এবং HTML এর নিজে কোড করতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আর নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা HTML5 নিয়ে আলোচনা করব। সো তখন পর্যন্ত আপনারা ভালো থাকেন। আর যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কোর্সটি সবার সাথে শেয়ার করবেন যারা ওয়েব ডিজাইন শিখতে আগ্রহী।